স্বাস্থ্য, কৃষি ও পর্যটন এই তিন খাতের সম্ভাবনা তুলে ধরতে রাজধানীতে শুরু হয়েছে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক মেগা এক্সপো। ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এই প্রদর্শনীতে অংশ নিয়েছে দেশি বিদেশি প্রায় ৩০০ প্রতিষ্ঠান। আয়োজকরা বলছেন, এই মেলা দেশি উদ্ভাবন ও আন্তর্জাতিক বিনিয়োগে নতুন দ্বার উন্মোচন করবে। বিস্তারিত জাকিয়া জামান আনিকার প্রতিবেদনে। স্বাস্থ্য, কৃষি ও পর্যটন এই তিন খাতকে এক প্ল্যাটফর্মে নিয়ে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হয়েছে আন্তর্জাতিক প্রযুক্তি প্রদর্শনী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডস দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন থিজ উডস্ট্রা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ এগ্রো প্রসেসর্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আবুল হাশেম। স্যামস গ্লোবাল ইউএসের আয়োজনে ৩ দিনব্যাপী এই প্রদর্শনীতে এক ছাতার নিচে মিলছে আধুনিক চিকিৎসা সরঞ্জাম, স্বাস্থ্যসেবা, কৃষি প্রযুক্তি ও পর্যটনের নতুন সম্ভাবনা। এতে অংশ নিয়েছে বাংলাদেশ, ভারত, চীন ও থাইল্যান্ড সহ অন্তত ১৫টি দেশের প্রায় ৩০০টি কোম্পানি। রয়েছে ৫০০টিরও বেশি বুথ। আমাদের প্রদর্শনী চলবে ৮, ৯, ১০ই মে, প্রতিদিন সকাল 10:30 থেকে রাত 8টা পর্যন্ত। এছাড়াও আরও 2টি হলে আমাদের মেডিকেল ইকুইপমেন্ট এবং হেলথ ট্যুরিজম এক্সিবিশন চলবে। হেলথ ট্যুরিজমে বিভিন্ন দেশের বিভিন্ন হসপিটাল, সেবা প্রদানকারী কনসালটেন্ট তারা উপস্থিত থাকেন, যাতে কিনা আমাদের যারা B2C অর্থাৎ যারা আমাদের টার্গেট অডিয়েন্স তারা এসে জানতে পারেন তাদের প্রয়োজন মতো তারা সেবা নিতে কোথায়, কখন, কিভাবে যাবেন। প্রদর্শনী জুড়ে চলছে 16তম মেডিটেক্স বাংলাদেশ, 9ম ক্লিনিক্যাল ল্যাব এক্সপো, 11তম ফার্মা এক্সপো এবং 8ম হেলথ ট্যুরিজম এক্সপো। চিকিৎসা সরঞ্জাম, সার্জিক্যাল ও ডেন্টাল যন্ত্রপাতির পাশাপাশি থাকছে দেশি বিদেশি হাসপাতাল ও চিকিৎসা সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ। এই এক্সিবিশনের মাধ্যমে প্রতি বছর আমরা নতুন নতুন টেকনোলজি নিয়ে আসতেছি হেলথ লাইনের, এবং এই এক্সিবিশনের মাধ্যমে আমরা সারা বাংলাদেশ থেকে যারা হেলথ লাইনের সাথে জড়িত তাদেরকে সবাইকে এই এক্সিবিশনের মাধ্যমে একত্রিত করে আমাদের নতুন নতুন টেকনোলজির যে ইনফরমেশনগুলো সেটা আমরা আমাদের যারা ক্লায়েন্ট তাদের কাছে পৌঁছায় দেওয়ার জন্য এটা একটা গুড অপরচুনিটি। প্রতিষ্ঠানগুলো তুলে ধরছে রাসায়নিক মুক্ত খাদ্যপণ্য, আধুনিক কৃষি যন্ত্র ও প্যাকেজিং প্রযুক্তি। আমরা চেষ্টা করেছি উপমহাদেশের বিভিন্ন জায়গার বিভিন্ন অঞ্চলের বিভিন্ন রেসিপিকে একত্রিত করে ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমরা বেসিক্যালি মশলাটা যেখানে প্রডিউস করি, উই আর জিরো টলারেন্স ইন কোয়ালিটি। আমরা কোয়ালিটির ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করি না, এবং আমাদের প্যাকেজিং, আমাদের ম্যানুফ্যাকচারিং, আমাদের টোটাল প্রসেসটা আমরা খুব কমপ্লায়েন্স মেনটেন করে আমরা করি, এবং আমরা চেষ্টা করতেছি ভালো একটা প্রোডাক্ট মানুষের কাছে পৌঁছে দিতে। আমরা কনজিউমারদের কাছে, স্পেশালি আমরা দেশি কনজিউমার বা বিদেশি কনজিউমারদের কাছে আমরা যে প্রোডাক্টগুলো পৌঁছে দিচ্ছি, 21টিরও বেশি দেশে আমরা প্রোডাক্ট এক্সপোর্ট করি। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য যে ধরনের স্কিল সেট লাগে, আপনার মনে করেন ওয়ার্কারদের, এমপ্লয়ীদের, ওইটা আমরা দিতে পারছি। এবারের এগ্রো এক্সপোর অন্যতম আকর্ষণ এগ্রো গ্লোবাল গেটওয়ে। এখানে কৃষি উদ্ভাবন, নেটওয়ার্কিং এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের নতুন দ্বার খুলে দিচ্ছে আয়োজকরা। প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ার পথে এমন প্রদর্শনী শুধুমাত্র ব্যবসা নয়, জ্ঞান ও উদ্ভাবনের আন্তর্জাতিক মেলবন্ধন। জাকিয়া জামান আনিকা, বিটিভি নিউজ, ঢাকা।